নতুন কিছু করাই তারুণ্যের ধর্ম। আমি তো তরুণ, এই নতুন কিছু চিন্তা ভাবনা এটা সবসময় আমার মাথায় কাজ করে। আপনি একটা গবেষণা দেখবেন যে পৃথিবীর 96% মানুষ কিন্তু তার মেধাকে কাজে লাগায় না, মাত্র 4% মানুষ তার মেধাকে কাজে লাগায়। আমি ব্যবসায়িক জীবনে সফল, তাই আমি চাচ্ছি রাজনীতিতে সফল হতে, যাতে আমার উপজেলার মানুষকে সেবা দিতে পারি এবং তাদের সবসময় পাশে থাকতে পারি, এবং আমি একটা স্মার্ট উপজেলা গঠন করতে পারি। পাশাপাশি অর্থ উপজেলার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। এটাই আমার মূল উদ্দেশ্য। আর এই কারণেই মূলত এই রাজনীতিতে আসা, মানুষের পাশে থাকার জন্য। রাজনীতির মাঠ এবং জনপ্রতিনিধি দুটি আসলে দুইটি বিষয়। কারণ রাজনীতির মাঠ একটি দল নিয়ে থাকতে হয়, আর একজন জনপ্রতিনিধি মানে আপনার সবাইকে নিয়ে থাকতে হবে। সেক্ষেত্রে আপনি রাজনীতি দলে একটু বিলং করে একদমই একজন জনপ্রতিনিধি হতে পারবেন কিনা? এটি জনগণ চায় অবশ্যই সম্ভব। এবার তো আসলে ওরকম নির্বাচন না, এবার তো সম্পূর্ণ স্বতন্ত্র, এখানে যে কেউ অংশগ্রহণ করতে পারতো। এবার এখানে দল বল নির্বিশেষে কিন্তু মানুষ আমাকে ভালোবাসছে, পুরো উপজেলার মানুষ এক হয়ে যারা আমাকে চাচ্ছে, তারা নতুনত্ব চাচ্ছে, এবং আশা করি এটার সাথে তাল মিলে আমি চলতে পারবো। কেননা আমি মানুষের সাথে মিশে বড় হচ্ছি, কারণ আমি একটা গরিব ফ্যামিলি থেকে উঠে আসা একটা সন্তান। আমি গরিবদের সাথে চলেই বড় হচ্ছি, এবং এখন আমি আপনাদের দোয়ায় সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ মনোযোগ পাবো। আর এই ভালোবাসাটা আমাকে অনেক দূর নিয়ে যাবে আসলে। একজন উপজেলা চেয়ারম্যান হিসাবে কেমন উপজেলা দেখতে চান এই উপজেলা? বাংলাদেশের 64টি জেলাতে আমার অফিস আছে, আমার ট্রেনিং সেন্টার আছে, সেখানে আমার ব্যবসা আছে। তো সেখানে আমি অনেক ঘুরে দেখছি উপজেলাকে। এর ভিতরে আমাদের গোসাইট উপজেলা কিন্তু একটা অন্যতম। এত মানুষ এটাকে বলে যে 64তম জেলা হিসাবে বিবেচনা করে, কিন্তু আমার দৃষ্টিতে আমার উপজেলায় সর্বোচ্চ, এবং আমি চাচ্ছি উপজেলাকে আরো সর্বোচ্চ জায়গায় নেওয়ার জন্য। এটা একটা সুন্দর মার্জিত একটা পরিবেশ হবে, এবং একটা স্মার্ট উপজেলা হবে, এবং আমি আমার চিন্তা হলো প্রথম স্মার্ট উপজেলা হিসাবে এই গোসাইটের নাম সারা বাংলাদেশ জানানো। অনেকজন প্রতিদ্বন্দ্বী আছেন, কাকে প্রতিদ্বন্দ্বী মূলত ভাবছেন? আসলে প্রতিদ্বন্দ্বিতা পাঁচজনকে প্রতিদ্বন্দ্বী মনে করতেছি, এবং বাকি আমি ছাড়া আর কি চারজন, আমি সহ পাঁচজন, বাকি চারজনকে আমি প্রতিদ্বন্দ্বী মনে করছি। কারণ এখানে সবাই জয়ী হওয়ার জন্য আসছে, তো ব্যর্থতা নেওয়ার জন্য আসে না। এর ভিতরে হয়তো একজন পাশ করবে, তবে আমি এটুকু বলতে পারি, যেই পাশ করে হয়তো মানুষ যদি মনে করে, জনগণ মনে করে আমাকে আমি যোগ্য, আমাকে ভোট দেবে। আর যদি মনে না করে অন্যকে ভোট দেবে, কিন্তু যেই পাশ করে আমি তার সাথে মিলে এই উপজেলাকে একটা স্মার্ট উপজেলা করবো, এবং তার সাথে মিলেমিশে আমি কাজ করতে পারবো। এটা আমি কথা দিতে পারি। এখানে এখন পর্যন্ত তো আমাদের সব ঠিকই আছে, খুব সুন্দরভাবে চলছে প্রচারণা, কেউ কারো পক্ষে বাধা হয়ে দাঁড়ায় নাই, এবং এরকম কোনো এমন কিছু সৃষ্টি হয়নি যেটা কমিশনকে করতে হবে। তবে সামনে যদি হয় সেটা আমরা অবশ্যই কমিশনকে জানাবো, এবং নির্বাচন কমিশনও খুব ভালোভাবে এগুলো এখন মেনটেন করতেছে। আশা করি হয়তো সামনে এটাকে ধরে রাখতে পারবে তাহলে, এবং সরকার যেভাবে এটাকে চলছে আমি আমি বিশ্বাস করি এবার একটা সুস্থ এবং বৃহত্তম নির্বাচন হবে, এটা আমি বিশ্বাস করি, এবং নির্বাচন কমিশন এটা করতে পারবে প্রশাসন। আর আমি দর্শকদের কাছে, আমার এই উপজেলাবাসীর কাছে আবেদন করব, যদি আপনাদের মনে হয় আমি যোগ্য, তাহলে আমার প্রতি ঘোড়া মার্কা, আপনারা আমাকে ঘোড়া মার্কাকে ভোট দিবেন, এবং আমাকে ভোট দিয়ে জয় দিতে পারবেন। আমি কথা দিলাম আপনাদের পাশে সবসময় থাকবো, এবং আপনাদের সেবা করব, এবং এই উপজেলা একটা বেকার মুক্ত এবং স্মার্ট উপজেলা গড়ে তুলবে ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শেষ করছি।